কোথায় রক্ত আপা? এই যে এদিক দিয়ে এই দেখেন এই জায়গায় মুখ ঠেসে ধরেছিল, তারপরে এবং হেঁচড়ায় এই দেখেন লাগাইছে। হেঁচড়ায় নিয়ে গেছে। এই হয়তো দেখেন। রক্ত করে এটা না এখানে মারা পড়ে। ভাইয়া ওর সাথে শারীরিক সম্পর্কটা কোথায় হইছে? শারীরিক সম্পর্ক উনি বলছে যে আমি করি আসলে নাই, শারীরিক ও কোনো সম্পর্ক আমি করে করি নাই, না, এটা কিন্তু করছে। আঙ্গুল দিছে এটা বলছে আর কি। আচ্ছা আচ্ছা এই যে দেখেন, এই যে মাথাটা এখানে দিছে, এই যে গর্ত হয়ে গেছে, এখানে গাটা হয়ে এটা গেছে। কি মুখটা মুখটা, উপরে হ্যাঁ, ঠেসে মুখটা, ধরেছিল? হ্যাঁ, ওর এটাই মুখ করছে। কি একটা বিকৃত হয়ে গেছে? আপনার হ্যাঁ, বোনের ওর চেহারা এখানে কোপ দিছে না, ওর চোখটা একদম বের হয়ে আসছে, চোখ আর বের হয়ে এদিক দিয়ে গেছে। পুরো অনেক মানে কালো, আপনি বা দেখলে পুরো নিজেই ফেসটা কালো ডরাবেন। হয়ে গেছে। আপনি দেখলে ডরাইবেন। একটা এই যে থাপ্পড়ের এদিক দিয়ে, কারণে ওই দিক দিয়ে করছে। পড়ে গেছে, ওই দিক দিয়ে হয়তো পড়ে গেছে, তারপরে এখান থেকে টাই না আবার উপরে। মেয়ের মানুষ তো 7টা-8টা বাজলে ঘুমায় যায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আবার আবার ভোর রাতে 15 উঠে বছর রান্না বয়সী করতে। মেয়েটার শরীরে কি হয়েছিল প্রিয় দর্শক বলেন? একটা থাপ্পড়ের কারণে এত বড় শাস্তি তো দেওয়ার কথা না। তাও আবার তুই চাচা, একটা চাচা, থাপ্পড়, চাচা হয়ে, আপন চাচা চাচা একটা হয়ে থাপ্পড় নাইলে ভাতিজাকে। দিছেই, তো এই কারণে এত বড় শাস্তিটা দিব। প্রথমে যে মাথায় মারে ওটা কোন জায়গায় একটু দেখুন প্রথম তো। না, দ্বিতীয়বার। প্রথমে তো মারছে বিছানায়, প্রথমে বিছানায় মারছে। ঘুমন্ত অবস্থায় ছিল। আহারে ইস। ঘুমন্ত অবস্থায় ও হ্যাঁ, হ্যাঁ, তখনই হ্যাঁ। অজ্ঞান হয়ে গেছে, তখন আচ্ছা, যারা আচ্ছা। মারছে তখনই অজ্ঞান হয়ে গেছে। আচ্ছা। এই যে এদিক দিয়ে যে হ্যাসরে আনছে, ওর হাতটা মেবি এদিক দিয়ে ছিল। এই যে এই যে রক্ত, এই যে রক্ত। এ দর্শক, ওই যে রক্ত। 15 এদিকে বছর আসেন। বয়সী মেয়েটাকে কিভাবে এই কি যে বিধ্বস্ত ফালাইছে, ভাবে এই হত্যা জায়গায় করেছে? ফালাইছে। এই জায়গায় হালাই দিছিল। ফালানোর পরে বাস দিয়া, ঠিক আছে, বাড়ি দিয়েছে, বাসটা নিয়ে গেছে পুলিশ। আল্লাহ, এটা কি এই যে, হচ্ছে? ওরে খালি আমি দিয়ে হুম, আর আপনি কি ক্ষমারাই দেখতে খালি চান? দিয়ে হুম। যে আপনার আরে বোনকে অনেক হত্যা দেয়, করেছে সব তাকে না। দেখতে চান? হ্যাঁ। আপনি কি দেখেছেন তাকে? না দেখেন, আমি চিনি, ও তো আমারই, দেখছি ঠিক মতো। হ্যাঁ, ওরে আমি চিনি না, আচ্ছা তো চিনি, হয়তো আমারই কাকা। ওরে তো চিনি, আমার দাদির বোনের কি আছে? পোলা ছোট। আপা, কেন এই ধরনের ঘটনা ঘটলো কি মনে হচ্ছে আপনার? এর পেছনে কোনো অর্থ লুকিয়ে আছে নাকি? কি জন্য সে ধরনের ওই জানে, ও তো আমার কাকা হয়ে ওই রকম কাজ কিভাবে? কিন্তু ও তো বিবাহিত, ও বিবাহিত। আপনার বোনকে কি কোনোভাবে সে প্রেমের প্রস্তাব বা কুপ্রস্তাব দিয়েছিল? কুপ্রস্তাব দিছিল, আমার বোন ওরে থাপ্পড় দিছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে কি সেই থাপ্পড়ের জের ধরে হ্যাঁ, এত বড় এটাই। একটা ঘটনা ঘটেছে? এই ঘটনায় আপনারা এখন কি চাচ্ছেন আপা? ওরে আমার যেটা মনের আকাঙ্ক্ষা, ওরে ইচ্ছা মতো সবাই মিললা পিরানের উচিত, তারপরে সবার সামনে ওরে ঝুলায় দেওয়া আপনি উচিত। কোথায় ছিলেন যখন আপনার বোনকে এইভাবে বাড়ি থেকে বের করে নিয়ে আসেন? আমি ঢাকা ছিলাম, আমি জানি না। বাড়িতে তখন কে কে ছিল? আমার ছোট বোন আর আমার দাদি, দুজনে। আচ্ছা। দাদি বাসাইতে গিয়ে তো মারা গেছে। দাদি একজন আত্মীয় হয়ে, একজন রিলেটিভ হয়ে, একজন বয়স্ক মহিলাকে কিভাবে পৃথিবী থেকে সরিয়ে দিল এবং আপনার বোনকে কি? ওরা তো খালা যে মারছে, আমার দাদি খালা, আপন খালা, আপন খালা। আচ্ছা আর ওরা তো মেয়ে। আচ্ছা, মেয়েটার নাম কি? আমার ছোট বোনের নাম জানি না। যদি মানুষ ঝুলে দেখলো- মারে তারপরে কম হয়ে যাবো। একটা মানুষ একটা দেখলো, মেয়ের এসে যেমনে একটা মারছে। মানুষ দেখলো ওই একটা আরেক থাপ্পড় আরেকবার যদি দেওয়ার কাজটা কারণে করতে এভাবে চায়, তোমার- ফাঁসি দিলে তো আর কমই হইব। ফাঁসি দিলে কম হইব না, ওর ইচ্ছা মতো আগে সবাই মিললাম হাতে দেওয়া দাও, খালি কইব না জানি না মরে হয়।